বাজি কারখানায় বিস্ফোরণ দুর্ঘটনা, সেখানে পুলিশ প্রশাসনের সবাই গেছেন, উদ্ধার কার্য এবং আনুষঙ্গিক প্রশাসনিক প্রক্রিয়া চলছে। শকুনের রাজনীতি, একটা দুর্ঘটনা ঘটেছে, তাই শিবকাশিতে যখন ঘটেছিল, যখন দিল্লিতে ঘটছে, যখন অন্য রাজ্যে ঘটছে, যখন আমাদের রাজ্যেই আগে ঘটেছে, আরে দুর্ঘটনা ঘটেছে। এটা তো সিপিএম জমানার রশিদ খানের RDX বোঝাই বউবাজার উড়ে যাওয়া নয়, বউবাজারের বাড়ি উড়ে যাওয়া নয়। বাজি কারখানা এটা একটা বিপদের ঝুঁকি থাকে। এবার ঘটনাচক্রে সে একটা বাজে বিস্ফোরণ হয়েছে, মৃত্যু, দুঃখজনক ঘটনা, মৃত্যু হয়েছে, এবং কেন হয়েছে, কী জন্য হয়েছে, কোনো গাফিলতি ছিল কিনা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। তার আগে থেকে যারা বিরোধীরা লাফাতে আরম্ভ করলো, তাদের জমানায় কী হয়েছিল সেগুলো নিয়ে একটুখানি দেখুক না, তাদের রাজ্যে কী হচ্ছে। কদিন আগে বিজেপি শাসিত রাজ্যে দেখেছেন কতজন মারা গেছে, কতটা এলাকা জুড়ে এই বাজির বিস্ফোরণটা হয়েছে, চেন অফ বিস্ফোরণ হয়েছে পরপর, কতজন মারা গেছে। মৃত্যু কোনো জাস্টিফাই করার নয়, কিন্তু দুর্ঘটনা যদি ঘটে যায় সেটা পুলিশ প্রশাসন দেখছে। এই পাশেই তো নীলগঞ্জে হয়েছিল তখনও এবং এখনও, এর আগে পিংলায় বলো অন্যত্র যেখানে হয়েছে, যখনই বিস্ফোরণ হয়েছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ওটা কিছু বাজি তৈরি করা হতো এবং সেখানে দাঁড়িয়ে বিয়েবাড়ির জন্য, এবং তারপর ধাপাচাপা পড়েছে। আর সব জায়গায় বেআইনিভাবে করা হচ্ছে। তারপরে কোনো পলিউশন কন্ট্রোল বোর্ড বলো, তারপরে তোমার গিয়ে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট বলো বা পুলিশ বলো, সব জায়গায় একটা তোলাবাজির ভাগ আছে, স্থানীয় তৃণমূলের নেতার যোগ আছে। সেই জন্যই অনায়াসে তারা মৃত্যুর কারবার করে বসত বাড়ির এলাকার মধ্যে, এবং সেখানে ক্ষতি হয় সাধারণ মানুষের এবং এই যারা বাজি নির্মাণ করছিল তাদের কর্মীদের। কিন্তু কেন কোনোটাই পুলিশ কনক্লুসিভ কোনো শাস্তি দিতে পারে না, কেন এইগুলোকে বন্ধ করতে পারে না? একটা করে ঘটনা হলেই মমতা ব্যানার্জি বলবেন যত বেআইন আছে সব বন্ধ করে দিচ্ছি, তারপরে আবার অন্যদেরকে বলবেন যে তোমরা চালিয়ে যাও, কেউ টিকি ছুঁতে পারবে না। মানুষের নিরাপত্তা নেই, নিজের বাড়িতেও নিরাপত্তা নেই, আর এর মধ্যে কোনটা বোমা কোনটা বাজি এই তফাৎটাই তো থাকবে না। কল্যাণীর রথতলায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 4 জনের মৃত্যু হয়ে গিয়েছে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে এখনো ঝলসানো দেহ পড়ে রয়েছে। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, 3 জন মহিলা সহ 4 জনের মৃত্যু, একজন আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণ স্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন রানাঘাট পুলিশ জেলার এসপি ও কল্যাণী থানার পুলিশ। আমি শুনলাম এই জন্য ভাজিতে আগুন ধরেছেন, ধরে আসলাম মাকে দেখার জন্য। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি একদম ঘটনাস্থল থেকে, সমীরণ পাল রয়েছেন এই মুহূর্তে। সমীরণ, দেখা একেবারে কল্যাণী পুরসভার 2 নম্বর ওয়ার্ড, সেখানে রথতলা ঘন জনবসতিপূর্ণ এলাকা, যেটা পুরপ্রধান বলছেন যে সেখানে ট্রেডিং লাইসেন্স নিয়ে রীতিমতো বাজি মজুত রাখা হয়েছিল। কিন্তু কিভাবে ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের বাজি মজুত রাখা ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই পুরপ্রধান একটি তদন্ত কমিটি তৈরি করেছেন 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে। আমাদের 20 নম্বর এবং আমাদের মর্মান্তিক ঘটনা, এটুকুনি বলতে পারি, আর কি বলবো, মর্মান্তিক। এই ধরনের বাজি মজুদ ছিল আপনারা জানতেন না? এখানে বাজি মজুদ ছিল এটাও তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত করবে পুলিশ এবং আমাদের যে চেয়ারম্যান কমিটি করে দিলেন, আমরাও দেখব। তবে এটা আপনি জেনে নেন যে এই জায়গাটা একেবারে সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। পুরপ্রধান বলছেন মর্মান্তিক দুর্ঘটনা, কিন্তু এই দুর্ঘটনা ঘটবে কেন, কিভাবে বেআইনি বাজি কারখানা তৈরি হলো, এই প্রশ্ন উঠছে।